কি অবস্থা? কি অবস্থা? না বলো আমার না কেউ শুনেছি সিজে সুন্দর সুন্দর কিনা এই ভাই কথা বলো না কেন? সিজে সুন্দর এখানে কটা ফুল আছে? পাঁচটা। সে সবকটা ফুল পাই কিনা? বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধুমাত্র একটা ভুল করার কারণে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি শুধুমাত্র একটা ভুল করার কারণে দেশ ছেড়ে পালিয়ে গেল। এখানে শেষ নয়, রাফসান্দা ছোট ভাই এত জনপ্রিয়তা থাকার পরেও শুধুমাত্র একটা ভুলের কারণে তার জনপ্রিয়তা গেছে হারিয়ে। এই সুধীর ভাই এত ভুল করার পরে এখনো ক্ষমান আছে সোশ্যাল মিডিয়ায় গলাবাজি সুদাই। এই এক বোকাচোদা আছে টপিকস পাইলেই লাফাই করে, মানে আমাকে ইউজ করে যে তুই খাচ্ছিস, আমাকে ইউজ করে যে তুই ডলার ইনকাম করতেছিস, লজ্জা লাগে না তোর? পাইছি ভাই তোরা আজকে ভৈরা দিব উল্টা দিক দিয়ে। ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও, ইটস মি এমডি মুন্নার। তোমাদের মানসিক চাহিদা পূরণ করার জন্য ভিডিও বানাই উড়া ধুরা। ওয়েট সো কেমন আছো তোমরা ভাই? পরিবেশটা সুন্দর না? এই সুন্দর পরিবেশে সুন্দরভাবে প্রাক্তন ব্যবসায়ী কাফিকে ধরবো চেপে। এই ভিডিওটা যদি তোমার চোখের সামনে যায় শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ভাই। এই সেই কাফি ভাই যে কিনা একটা সময় কুত্তার সাথে সঙ্গ দিয়ে ভিডিও বানাতো ভাই। এই সেই কাফি ভাই যে কিনা এখন সুযোগ পাইলে ফিমেলদেরকে জড়িয়ে ধরে ফটো উঠায়। এই সেই কাফি ভাই যে কিনা এখন সুযোগ পাইলে ফিমেলদের হাত ধরে টানাটানি কইরা ভিডিও বানায়। এটা কি তোমার পবিত্র চরিত্র নাকি নোংরামির শেষ প্রান্তে দাঁড়িয়ে নোংরামি শুরু করে দিয়েছো? এই সেই কাফি ভাই যার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ছিল জঙ্গলপুনার ভাঙ্গা বাড়ি। সেই কাফি ভাইয়ের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এখন শত শত নারী। পাঁচাটা সুযোগ নেই, বাট একটু সুযোগ পাইলে মেয়েদের হাত ধরে কসলা কসলি করে ভিডিও বানাতে চাই আমিও রে। এই সেই কাফি ভাই যে কিনা আমাদেরকে প্রতিবাদী ভিডিও উপহার দিত। সেই কাফি ভাই কেন মেয়েদেরকে নিয়ে এত রোমান্টিক ভিডিও আমাদেরকে উপহার দিল? বাট হোয়াই দুই এক পিস হলে তাও মেনে নেওয়া যায়, কিন্তু না, সে রেগুলারই মেয়েদেরকে নিয়ে দুষ্টু মিষ্টি রোমান্টিক ভিডিওগুলো তার পেজে আপলোড দেয়। আমরা তো এরকম লুচ্চা শত নারীতে আসক্ত হওয়া কাফি ভাইরে ভালোবাসি নাই। আমরা তো ভালোবেসেছিলাম ব্যর্থ প্রেমিক প্রতিবাদী কণ্ঠস্বরের কাফি ভাইকে। এখন তো দেখতেছি শত নারীতে আসক্ত লুচ্চা কাফি ভাই। এখন তুমি মন খারাপ করার যাই কিছু করে তাতে আমাদের কিচ্ছু করার নাই। আমরা এরকম লুচ্চা কাফি ভাইরে কখনো ভালোবাসি না, আর ভালোবাসতেও পারবো না ভাই। পার্সোনালি আমার মুখ থেকে একটা কথা বের হবে, বয়কট কাফি ভাই। তোমরা যারা যারা আমার সাথে একমত আছো তাড়াতাড়ি তোমরা কমেন্ট বক্সে বয়কট লেখো। আমার মাথা নষ্ট হওয়ার মেলাগুলো কারণ আছে, সবগুলাই তোমাদেরকে জানাবো, জাস্ট তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো। সিজে সুন্দর সুন্দর কিনা এই ভাই কথা বলো না কেন? সিজে সুন্দর এখানে কটা ফুল আছে? পাঁচটা। সে মেয়ে মানুষের মন মানসিকতা এতটাই বোকা যে তাদের প্রশংসা করলে তারা প্রচুর পরিমাণে খুশি হয়। আবার যদি সেই মেয়ের দুর্নাম করা হয় তাহলে সেই মেয়েটা রেগে মেগে ফায়ার হয়। আবার যদি কোনো মেয়ের রূপ চেহারা প্রশংসা করে তাহলে তার বিমান, রকেট, হেলিকপ্টার ছাড়াই সে আকাশে দুলতে শুরু করে দেয়। যেমন এই যে ম্যাডাম। সিজে সুন্দর এখানে কটা ফুল আছে? পাঁচটা। সে এখানে কাফি কি করলো, একজনের সৌন্দর্যের প্রকাশ করে 5টার জায়গায় 6টা ফুল দিয়ে দিল। অথচ তার পাশে আরেকটা মেয়ে ছিল, তার রূপ চেহারা ভালো ছিল না বলে পেল না একটা ফুলও, পেল না তার রূপ চেহারার প্রশংসাও কোনো। বাহারের লুচ্চামির মায়ের টপা টপ। এখানে আমি একটা জিনিসই বুঝতেছি না ভাই, সে কি বই বেচতে গেছে নাকি রূপবতীদের চেহারার বর্ণনা দিতে গেছে? এত লুচ্চামির পরেও দর্শকের কাছে এসে ক্ষমান আছে, সোশ্যাল মিডিয়ায় গলা বাঁধে চুদাচ্ছে। ডিয়ার লাভলি অডিয়েন্স, এরকম লুচ্চা লাফাঙ্গা ছেলেদের গলা ধরছে পে, যাতে সোশ্যাল মিডিয়ায় এসে নিঃশ্বাস নিতে যেন না পারে। ঠিক বলেছো গাইস, এখানে আরেকটা জিনিস দেখো, কাফি ভাই যখন এই মেয়েটার রূপের প্রশংসা করতেছিল, দ্বিতীয় মেয়েটার মুখ চোখের ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছিল সূর্যের আলোতে মেঘ লেগে গিয়েছিল। একজনের খুশি করলো আর আরেকজনের মনে বিশাল পরিমাণে আঘাত দিল। বলতেছি ভাই, এসব লুচ্চামি বাদ দে, কুত্তার কয়েলের সাথে তাড়াতাড়ি সঙ্গ দেওয়া শুরু করে দে। ঠিক বলেছো এত কিছুর পরে এই কাফি আবার ভুল স্বীকার না করে বলতেছে, আমাকে নিয়ে ভিডিও বানিয়ে খাচ্ছিস, ডলার কামাচ্ছিস, তোদের লজ্জা থাকা উচিত। মানে আমাকে ইউজ করে যে তুই খাচ্ছিস, আমাকে ইউজ করে যে তুই ডলার ইনকাম করতেছিস, লজ্জা লাগে না তোর? এই বোকাসুদার কথাবার্তা শুনে মনে হচ্ছে নাটক সিনেমা করে সোশ্যাল মিডিয়ায় এরকম একটা অবস্থান সে তৈরি করেছে। আজকে বোকাসুদার কথা শুনে মনে হচ্ছে কোনো ইনফ্লুয়েন্সারদেরকে নিয়ে ভিডিও বানায়নি সে। বাট বিশ্বাস করো গাইস, ট্রেন্ডিং আসে এমন কোনো টপিক নাই যে টপিক নিয়ে ভিডিও বানায়নি সে। এই তো কিছুদিন আগে এই মাথামোটা কাফি ট্রেন্ডিং এসেছিল চট্টগ্রামের আদিবাসী চাকমাদের নিয়ে ভিডিও বানানোর জন্য। খাঁটি বাংলায় যদি বলি, তুমি মানুষের পিছনে কাঠি চালাইতে চালাইতে এই অবধি পৌঁছে গেছো। আর মাথামোটা কাফি আজকে তুমি বলতেছো কোনো একটা টপিক পাইলেই সে লাফিয়ে পড়ে। এই এক বোকাচোদা আছে টপিকস পাইলেই লাফাই করে। ভূতের মুখে রাম রাম, কেমনটা লাগে? মাথামোটা কাফি অন্যের সমালোচনা করতে করতে ভালোই ডলার কামিয়েছে, আর আজকে তাকে নিয়ে সমালোচনা করে মানুষ ডলার কামাচ্ছে, তাতে কাফির ফেটে যাচ্ছে। মানে আমাকে ইউজ করে যে তুই খাচ্ছিস, আমাকে ইউজ করে যে তুই ডলার ইনকাম করতেছিস, লজ্জা লাগে না তোর? ভাই তুমি যখন মানুষকে নিয়ে আলোচনা সমালোচনা করে ডলার কামিয়েছো তখন তোমার লজ্জা লাগেনি? ভাই আজকে কিভাবে এইসব কথা বলো তুমি? ভাই বেশি ওরার দরকার নাই, ডানা কেটে দিবে তোর অডিয়েন্সরাই। বিভিন্ন ইনফ্লুয়েন্সারদেরকে নিয়ে সমালোচনা করছো আর আজকে নিজেই সমালোচনা নিতে পারছো না ভাই। ঔষধের দোকানদার হয়ে তুমি মিষ্টি বিক্রি করতেছো, তাহলে তো তোমার পিছনে আমরা তালি বাজাবোই। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ওহে আমার মনে নাই বলতে, মাথামোটা কাফি কিন্তু প্রাক্তন ব্যবসায়ী ছিল। ভিডিওটা শেষ হয়ে গেছে তো তাই মনে করে দিলাম সবাইকে কথাটা। মানে আমাকে ইউজ করে যে তুই খাচ্ছিস, আমাকে ইউজ করে যে তুই ডলার ইনকাম করতেছিস, লজ্জা লাগে না তোর? মাথামোটা বোকা। বইবেলায় বান্ধবীর হাত ধরার কারণে আজকে ভাই বেড়াদার চরিত্র নিয়ে কথা বলে।